দাদা আপনাকে আর কি বলবো, আমার হীরার মতো ছেলের জন্য 8টা মেয়ে, কি বলছি 8টা মেয়ে দেখেছি, তারপর গিয়ে আপনার মেয়েটা আমাদের পছন্দ হয়েছে। দাদা বাস আপনি এটা ভেবে নেন যে আমরা এই বাড়ির থেকে বউ না মেয়ে নিয়ে যাচ্ছি। এই দেখেন, দেখেছেন এটা সোনার, এরকম আরও কত পড়ে আছে বাড়িতে। যখন শাশুড়ি পড়ছে তো বউকে তো অবশ্যই পড়াবে, একদম চিন্তা করবে না, কোনো জিনিসে কোনোভাবে খামতি রাখবো না। আমাদের বাড়িতে কারো কাছে সরকারি চাকরি নেই, শুধুমাত্র আমার ছেলের কাছে। এখন একা আমার ছেলে, ছোটোর থেকে ভালো করে মানুষ করেছি, তো যখন ছেলে এত ভালো তাহলে বউ তো ভালো দেখবই, তাই কিনা বলেন দাদা? দাদা আমার একটাই ছেলে, ছেলেটাকে নিয়ে আমার অনেক আশা যে ওর বিয়েটা খুব ধুমধাম করে হবে। এমনি আমার কোনো ডিমান্ড নেই, আপনি আপনার মেয়েকে যেটা ভালোবেসে দেবেন সেটাই দিবেন। আপনি এটা ভাববেন না যে আমি যৌতুক চাচ্ছি, আমি যৌতুক একদম পছন্দ করি না, বুঝছেন দাদা? কাপড়, বাসন, সোনা দানা, ড্রেসিং টেবিল, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো তো সব বাবারাই নিজের মেয়েকে দেয়। আমি জানি আপনিও আপনার মেয়েকে দেবেন, আমার কোনো ডিমান্ড নেই। আর এটা ভাববেন না যে আমি যৌতুক চাচ্ছি, আমার যৌতুক একদম ভালো লাগে না দাদা। এখন একটাই ছেলে, তাও আবার সরকারি চাকরি, তাই কি না? এখন সস্তা টস্তা কোনো 4 হুইলার দিয়ে দিবেন। এখন আমি তো আপনাদের কাছ থেকে যৌতুক চাচ্ছি না, কোনো ডিমান্ডই করছি না। এখন যা দিবেন সব আপনার মেয়েকেই দিবেন, মেয়েই তো ব্যবহার করবে, আমি ধরে ব্যবহার করবো, তাই কি না? এখন এটা ভাববেন না যে আমি যৌতুক চাচ্ছি, আমার কিন্তু যৌতুক একদম ভালো লাগে না। এখন বিয়েতে নিজের মেয়েকে 10 ভরি সোনা, ছেলের গলার চেইন, আংটি, বাড়ির সবার জন্য প্রণামী কাপড়, তারপর 10-20 লাখ টাকা, এগুলো তো নর্মালি আজকাল সবাই দিয়েই থাকে। আর যা দিবেন আপনার মেয়ে দিতে থাকবে, তাই কি না? আবার এটা ভাববেন না যে আমি যৌতুক চাচ্ছি, যৌতুক আমি একদম পছন্দ করি না। ঠিক আছে দাদা, যা দেওয়া দেওয়া নেওয়া সব তো ডিসাইড হয়ে গেছে, এখন আপনি শুধু দিনক্ষণ ঠিক করেন যে কবে আপনার মেয়েকে আমার বাড়ির মেয়ে বানিয়ে পাঠাবেন, ঠিক আছে? নর্মালি যেগুলো দেওয়া সেগুলো তো আপনি দেবেনই, হ্যাঁ, কিন্তু এটা ভাববেন না যে আমি যৌতুক চাচ্ছি, আমার কিন্তু যৌতুক একদম ভালো লাগে না। ঠিক আছে দাদা, আসি তাহলে আজকে, হ্যাঁ।